আজকে আমি বানাবো আটা আর সুজি দিয়ে গুড় পিঠে বা মালপোয়া। এই শীতের সময় এই সুজি আর গুড় পিঠের মালপোয়া খেতে খুব সুন্দর লাগে। চাল গুঁড়ো না দিয়ে, কারণ সবার বাড়িতে সবসময় চাল গুঁড়ো থাকে না, তাই চাল গুঁড়ো না দিয়ে কীভাবে আটা আর সুজি দিয়ে নরম নরম মালপোয়া বানানো যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সুজির গুড় পিঠে বানানোর জন্য আমি একটা জায়গাতে 250 গ্রাম আটা নিয়েছি এবং 250 গ্রাম সুজি নিয়েছি। এইবার এই আটার সঙ্গে 250 গ্রাম সুজি দিয়ে দেব। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার লবণ দিয়ে আটা, সুজি আর লবণটা ভালো করে মিক্স করে নেব। এটা আমি হাতে করেই মিক্স করছি, কারণ যাতে ভালোভাবে মিক্স করা যায়। চালের গুঁড়ি না দিয়ে সুজি দিয়ে করলাম, কারণ গুড় পিঠে কিংবা মালপোয়া যাই বলে থাকি সেটা খুব সুন্দর নরম হবে বলে। চালের গুঁড়ি দিলে একটু শক্ত হয়, আর আটার বদলে ময়দা যদি দেওয়া হয় তাহলে সেটাও একটু টান টান গোছের খেতে হয়, তাই ময়দা না দিয়ে আটাই ব্যবহার করলাম। এই মিশ্রণটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব গুড়। গুড়টা পরিমাণ মতো দেব। গুড়টা একদম পারফেক্ট খেজুরের গুড়, খুব সুন্দর। এটাতে আমি এখন কোনো রকম জল ব্যবহার করব না, কারণ যেহেতু গুড়টা লিকুইড একদম, তাই এটাকে নিয়ে যদি প্রয়োজন হয় তখন জল ব্যবহার করব। এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করব। একদম গুড় পিঠে কিংবা মালপোয়া তৈরির জন্য পুরোপুরিভাবে রেডি। এবার এটা রেস্টের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। রেস্টের জন্য ঢাকা দিয়ে রাখলাম কারণ হচ্ছে এটা 15 মিনিট ঢাকা থাকবে। 15 মিনিট ঢাকা থাকলে যে সুজি আর আটাটা দেওয়া হয়েছে সেটা একদম পুরোপুরি নরম পারফেক্ট হবে, আর সুজিটাও নরম হয়ে যাবে। পনেরো মিনিট হয়ে গেছে। গুড় পিঠে বানানোর জন্য একদম পারফেক্ট হয়েছে। এবার আমি গ্যাস অন করে কড়াইটা ভালোভাবে গরম করে নেব। গ্যাসের ফ্লেমটা একটু জোরেই দিয়েছি যাতে তাড়াতাড়ি কড়াইটা গরম হয়ে যায়। কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার এর জন্য ব্যাটারটা আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা এইভাবে একটু উপরের দিকে দিয়ে দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। মালপোয়ার ব্যাটারটা দেখতে যতটা সুন্দর হয়েছে, ভাজার সময়তেও ঠিক ততটাই সুন্দর লাগছে। এবার এটা আমি আস্তে আস্তে উল্টে দেব। কড়াতে যে ভাজতে দেওয়ার সময় একটা করে ফোঁটা যে পড়ে যায় সেটা তুলে নেওয়াই ভালো, না হলে পুড়ে কালো হয়ে যাবে। এটা ভাজা হয়ে গেছে। এবার এটা কড়াইয়ের মধ্যে থেকে তুলে নেব।
এইভাবে আমি প্রতিটা মালপোয়াকে সুন্দর করে ভেজে নেব। গরম গরম নরম তুলতুলে সুজির মালপোয়া একেবারে রেডি। যেরকম দেখতে খুব সুন্দর, সেরকম খেতেও খুব টেস্টি, একদম নরম। আপনারাও পারলে আমার মতো বাড়িতে ট্রাই করে দেখবেন।